বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য ইতিহাস, বাংলা, ভূগোল সমস্ত কিছুই সলভ করছি। তো ভূগোলের আমাদের সমস্ত কিছুই সলভ করা হয়ে গেছে। তো ধীরে ধীরে তোমাদের সামনে পেজগুলো তুলে ধরছি। তো আমরা পরপরই তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম থেকে শুরু করে একদম আমরা 661 পেজ পর্যন্ত কমপ্লিট করেছি। এই মুহূর্তে আমরা আরও 3টে পেজ অর্থাৎ 687, 731, 752 এই 3টে সলভ করব। আমরা 3টে করে সলভ করছি যাতে করে তোমাদের বুঝতে এবং একটু ধৈর্য নিয়ে দেখতে সুবিধা হয়। তো সরাসরি চলে যাব পেজ নম্বর 687 পৃষ্ঠায়। তো তোমাদের বলে রাখি, এর আগে বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যারা সে আলোচনাগুলো দেখেছো খুব ভালো, আর যারা দেখোনি তাদের বলবো চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে একটা ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারে গিয়ে তোমরা সমস্ত উত্তরপত্র বিভিন্ন সাবজেক্টের একত্রে কিন্তু দেখতে পাবে। তো আমরা সরাসরি চলে এসেছি পেজ নম্বর 687। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলা হয়? উত্তর পর্যায়ন। নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কী বলা হয়? ক্যাসকেড বলা হয়। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কি? নাইট্রোজেন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কী বলে? হিমশৈল। চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস কোথায়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কুমারিকা অন্তরীপ। আচ্ছা, ক্যারোয়া মৃত্তিকা দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম অপরাধ হলো কি? উত্তর হচ্ছে চিল্কা। সৌর বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? উত্তর তৃতীয়। ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হলো NHAI। আচ্ছা, ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে তার নাম কি? SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার তোমার শুদ্ধ অশুদ্ধ। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, একদম ঠিক। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, ভুল। নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলীয় উচ্চচাপ বিরাজ করে, ভুল, কারণ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ। ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূর্বালি জেট বায়ু, এটা কিন্তু সঠিক। তারপরে হচ্ছে পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, ঠিক। ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, এটাও ঠিক। মিলিয়ন শিটের বিস্তৃতি হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা ভুল। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে? ষষ্ঠঘাতের সূত্র। গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থান করে? আটলান্টিক। ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়? উত্তর আর্দ্র। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে? তাল বলে। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়াম্বাটুরকে। ইসরো এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা। বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধীরিয়ান। আচ্ছা, পাহাড়ে জঙ্গলপুরি চাষ করা হয় তাকে জুম চাষ বলে। আবার অনেকে কিন্তু এটাকে স্থানান্তর কৃষি বলতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তার উত্তর সঠিক হবে। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট। ICAR এর পুরো নাম কি? ICAR হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। আবারও বলছি, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের একটি কি বললাম, ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম ইনসাইড দিতে পারো। ডাম স্তম্ভ, বাম স্তম্ভ, সোনালিকা, গম, প্লাঙ্কটনের সমাবেশ, মগনাচেড়া, ইন্ট্রিকাল কোস্ট ফ্যাক্টরি তামিলনাড়ুর পেম্বাবুর, আর শিব সমুদ্রম হচ্ছে কাবেরী নদী। পরবর্তী সেটে চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 731 পেজ। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তাকে কি বলে? আরোহণ বলে। সঞ্চয় মানেই আরোহণ। পলল ব্যাজনী গড়ে ওঠে কোথায়? পর্বত পাদদেশে। বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটাকে আয়োনোস্ফিয়ার। ITCZ ইন্ডিয়ান ট্রপিক্যাল কনভারেন্স জোন। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আরোহণের জন্য অতি বিখ্যাত? উত্তর মগ্নচড়া অঞ্চল। গভীর সমুদ্র। আচ্ছা, তারপর হচ্ছে চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখা, সিজিগি, অনেকবার করেছি। আচ্ছা, খবরের কাগজ এক প্রকার কি? জৈব ভঙ্গুর। উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার। ভারতের বৃহত্তম অপরাধ হচ্ছে চিল্কা। আচ্ছা, সামাজিক বনসৃজনে যে উদ্ভিদ চাষ করা হয় তাকে ইউক্যালিপটাস বলা হয়। কোনটি মিলেট জাতীয় শস্য? জোয়ার। আচ্ছা, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন। শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডালা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? পিক্সেল বলা হয়। আচ্ছা, ঠিক ভুল। নিম্ন গতিতে নদী উপত্যকার অত্যন্ত সংকীর্ণ হয়, ভুল। বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, ভুল। আচ্ছা, চাঁদের মতো বাড়ে। তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি, এটা ভুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের নদীগুলো নৌ পরিবহন অনুপযুক্ত, এটা ঠিক হবে।
ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, 100% ঠিক। বজ্র পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, এটা তো অবশ্যই ঠিক। তারপর হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক, এটা ভুল। এবার চলে আসো শূন্যস্থান পূরণ। নদীর জলস্রোত মাপার একক হলো কি? কিউসেক, কিউমেক। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে শিশিরাঙ্ক বলে। আগুলাস স্রোত ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণ করে, গ্যাসীয় বজ্র দূষণ। তারপর হচ্ছে ভারতের বাণিজ্যিক শহর বলা হয় ড্যাশ শহরকে? মুম্বাই। আঞ্চলিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশের ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর ইন্টারনেট। আচ্ছা, এবার চলে আসো আবার শূন্য এসে কিউ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি বলা হয়। উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত? অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল আছে, উত্তর ভারতে গরম বাতাস নেই, উত্তর পূর্ব ভারতে আছে, যেটা লু হবে। আচ্ছা, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম লেখো? শিবসমুদ্রম। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট। সোনালী তন্তু কাকে বলে? পাটকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। আচ্ছা, ডেকান ট্র্যাপ, লাভা মালভূমি, মহানদী হীরাকুদবাদ, আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, পাঞ্জাব হচ্ছে সবুজ বিপ্লব। চলে আসবে পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 752। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ বালিয়াড়ি, যেহেতু উচ্চতা বৃদ্ধি পায়। ধনুকাকৃতির বদ্বীপ নীলনদের। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র এনিমোমিটার। বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার। আচ্ছা, তারপর হচ্ছে যে স্রোতের প্রভাবে দাঁড়াও, বিশেষ আর্দ্রতা হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার হবে না, বিশেষ আর্দ্রতা হচ্ছে গ্রাম পার কেজি হবে, ঠিক আছে? ঘন সেন্টিমিটার হচ্ছে ঘনত্বের একক। আচ্ছা, তারপরে চলে আসো, যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে হামবোল্ট স্রোত। আচ্ছা, চাঁদ পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা হচ্ছে অ্যাপোজি। বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে? সপাত কম্পোস্টিং। আচ্ছা, তারপরে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। আচ্ছা, মালবার উপকূলের বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় থেরিস বলা হয়। ভারতের বৃহত্তম শেষকাল ইন্দিরা গান্ধী শেষকাল। চন্দন গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলো চাষে। ভারতের প্রাচীনতম সড়কপথ NH2। একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হচ্ছে ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধ, মরু সমপ্রায়ভূমিকে ইনসেলবার্স বলে, ভুল। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি স্ট্রাটোস্ফিয়ারে, এটাও ভুল। শীতল অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, এটা ঠিক। ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়, এটা ভুল। ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, এটা ঠিক। বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলে, এটাও ঠিক। উপগ্রহ মানচিত্র প্রস্তুত করা হয় ইসরো, এটাও ঠিক। শূন্যস্থান পূরণে চলে আসি। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ড্যাশ। উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চল। তারপর হচ্ছে কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে পলিকে কী বলা হয়? ভার্ব বলা হয়। পূর্ণিমা তিথি সিজিগি অবস্থানকে কী বলে? প্রতিযোগ বলে। উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের কোন জলবায়ুকে নির্দেশ করে? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রায়পুরে অবস্থিত। আচ্ছা, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কী বলা হয়? মেগা সিটি বলা হয়। ইঞ্চিশিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাত্র বিস্তার হচ্ছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। তারপর এসে কিউ, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল। গ্রিনহাউসের প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? CFC। পৃথিবীর উপর যাদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি? দ্বিগুণ। জৈব ভঙ্গুর বজ্র কোন রঙের পাত্রে রাখা হয়? কালো রঙের। তরাই অঞ্চলের শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাকর মিশ্রিত পলিমাটিকে কী বলা হয়? ভাবর। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কী বলা হয়? পোমাম কালচার। ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? হলদিয়া শিল্পাঞ্চল। দূর সংবেদন শক্তির উৎস কি? উত্তর তড়িৎ চুম্বকীয় শক্তি। আচ্ছা, ব্লিজার্ড হচ্ছে মেরুভূমরু অঞ্চল। নুনাটক্স বরফমুক্ত পর্বত শিখর। প্রাচ্যের নন্দনকানন কাশ্মীর। চিপকো আন্দোলন হচ্ছে বন সংরক্ষণ, একদম ঠিক। তো আমরা আমাদের সলভের 752 পেজ পর্যন্ত চলে আসলাম। এরপরে 1 2 3 4 5 6 7 8টা 9টা পেজ রয়েছে, ঠিক আছে? 3টে ভিডিওতে 9টা পেজ তোমাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করবো আজকেই তুলে ধরার। ধন্যবাদ।